ঢাকার আকাশে সূর্য ঝলসে উঠেছিল হঠাৎই, কে যেন জ্বলন্ত আয়না ধরে আঘাত করেছে শহরের বুকে। কামরাঙ্গীচরের এক বৃদ্ধ কৃষক রেডিওর শব্দে কেঁপে উঠলেন। গঙ্গা পানি চুক্তি 2026-এ শেষ হয়ে যাচ্ছে। ভারত এই চুক্তি আর নবায়ন নাও করতে পারে। তার চোখে মুহূর্তেই ভেসে উঠল ধানক্ষেতের ভাঙা কোচরা, খড়কুটো হয়ে যাওয়া পাটগাছ আর মরিচের জমিতে ফেটে যাওয়া মাটি। তিনি জানতেন পানি মানে জীবন, পানি মানে আগামী বছরটা বাঁচা না মারা। কিন্তু এই যুদ্ধটা এখন আর শুধু কৃষকের নয়, এটা হয়ে গেছে এক ভৌগোলিক ষড়যন্ত্রের নতুন খেলা। একটা দেশের বিরুদ্ধে আরেকটা দেশের পানি দিয়ে প্রতিশোধ নেওয়ার চক্রান্ত। আর সেই চক্রান্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, নরেন্দ্র মোদী। প্রচণ্ড ধূর্ত এই মোদী বাংলাদেশের স্বাধীন অবস্থান মেনে নিতে পারছেন না। চীনের সঙ্গে ঢাকার কৌশলগত মৈত্রী, পাকিস্তানের সঙ্গে পুনরুজ্জীবিত সম্পর্ক আর সবচেয়ে বেশি প্রফেসর ইউনূসের নেতৃত্বে গড়ে ওঠা এক আত্মমর্যাদাশীল, মাথা উঁচু করে চলা বাংলাদেশের অস্তিত্বই যেন মোদীর ঘুম কেড়ে নিয়েছে। তিনি বসে নেই, নতুন খেলা শুরু করেছেন। তিনি চান বাংলাদেশকে এমন এক জায়গায় আনা হোক যেখানে সে পানির জন্য হাত পাতে। তিনি চান প্রফেসর ইউনূস যেন বুঝতে পারেন স্বাধীন নীতি মানে শাস্তি। তিনি চান ভারত ছাড়া এগিয়ে যাওয়া বাংলাদেশ হোঁচট খাক আর মাটিতে পড়ে শিখে যাক কে আসল কর্তৃত্ব ধরে রেখেছে। এটাই এখন দক্ষিণ এশিয়ার জল রাজনীতির নিষ্ঠুর বাস্তবতা। 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা পানি চুক্তি ছিল ভারত বাংলাদেশের মধ্যে এক ঐতিহাসিক ঐক্যমত। কিন্তু সময় গড়িয়েছে, বদলে গেছে দিল্লির রাজনৈতিক মানচিত্র আর বদলে গেছে মোদীর কূটনীতি। ভারতের প্রধান গোয়েন্দা ও কূটনৈতিক স্তর এখন খোলাখুলি বলছে, বাংলাদেশ যদি চীনের দিকে কৌশলগতভাবে আরও ঝুঁকে পড়ে তাহলে তারা 35,000 কিউসেক পানি দাবি করবে, নয়তো আগের মতো শেয়ার দেয়া হবে না। ইকোনমিক টাইমস বলছে, ইন্ডিয়া ইজ টেস্টিং বাংলাদেশ ডিপ্লোম্যাটিক নার্ভ, অর্থাৎ পানি এখন আর পানি নেই, এটা এখন এক অস্ত্র। তাফসিরের ক্লাসে একবার এক মৌলানা বলেছিলেন, কারবালায় হোসেন রাদিয়াল্লাহু এর সন্তানের সবচেয়ে নিষ্ঠুর যে নির্যাতন করা হয়েছিল তা ছিল তাদের পানি বন্ধ করে দেওয়া। তিনি বলেছিলেন, পানি বন্ধ করার অর্থ শুধু দেহ নয়, আত্মাকেও শুকিয়ে ফেলা। মুহররমের এই মাসে যখন বাংলাদেশ আবার এক অদৃশ্য চাপের মুখে দাঁড়িয়েছে, তখন ভারত যেন সীমান্তে নতুন এক কারবালার মাঠ তৈরি করছে। এইবার রাজনৈতিক শর্তে, কূটনৈতিক অস্ত্র দিয়ে, যেন কেউ ঘোষণা দিচ্ছে, আমরা পানি দেব না যদি তুমি আমাদের কথা না শোনো। বাংলাদেশের চীন ও পাকিস্তানের সঙ্গে বর্ধিত বাণিজ্য ও প্রতিরক্ষা আলোচনাকে ভারতের কাছে দেখা হচ্ছে একটি অবাধ্য প্রতিবেশীর দুঃসাহস হিসেবে। ভারতের জাতীয় নিরাপত্তা বিশ্লেষকরা খোলাখুলি বলছেন, রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল না হয় তাহলে পানির ভাগও অনুকূল হবে না। এ এক নিঃসন্দেহে নতুন ধরনের যুদ্ধ, যেখানে বোমা বা গুলি নেই, কিন্তু রয়েছে পানি বন্ধ করে দেওয়ার ভয়। এ যেন ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা রাজনৈতিক কৌশল। এখানে বাংলাদেশকে বলা হচ্ছে, ডিকটেশন মানো, না হলে মরো। কারবালার সেই শিশুদের মতোই আজকের কৃষক, শিশু ও নারী যারা সীমান্তের নদীর ওপর নির্ভরশীল, তারা ঝুঁকছেন এক অনিশ্চয়তার দিকে। তারা জানেন না আগামী বর্ষায় পানি আসবে কিনা, জানেন না ভারতের মেজাজ কেমন থাকবে। এইখানে পানি আর কোনো প্রকৃতির উপহার নয়, এটি এক ভয়ঙ্কর চাপের হাতিয়ার, যা দিয়ে বাংলাদেশকে ভীত, দুর্বল এবং নিয়ন্ত্রণযোগ্য করে তোলার চেষ্টা চলছে। এই পানি রাজনীতি কূটনৈতিক ব্ল্যাকমেইলের প্রকৃষ্ট উদাহরণ। কারবালা কেবল ইতিহাস নয়, এটা প্রতিরোধের ভাষা। প্রশ্ন এখন, বাংলাদেশ কি এই কারবালার সামনে মাথা নত করবে, নাকি গড়ে তুলবে এক বিকল্প জোট, এক বিকল্প স্রোতধারা, যেখান থেকে পানি আসবে সাহসের নদী হয়ে? মাত্র কিছুদিন আগে চীনের ইউনান প্রদেশে চীন, বাংলাদেশ ও পাকিস্তান 3 দেশের মধ্যে এক বিশেষ কৌশলগত আলোচনায় একমত হয়, পানির বিষয়েও একসাথে কাজ করতে হবে। এই চুক্তির খবর যখন প্রকাশ্যে আসে, তখন বাংলাদেশের ভেতরে ভারতের অনুগত মিডিয়া ও গোষ্ঠী গর্জে উঠল, এই মৈত্রী ত্যাগ করো, চীনের দিকে ঝুঁকো না। কিন্তু আসল প্রশ্ন, বাংলাদেশ কি করবে? ভারতের ভয়ের কাছে মাথা নত করবে, নাকি পানিপথের যুদ্ধের নতুন ইতিহাস লিখবে? এমনিতে বাংলাদেশকে পানিতে মারার ভারতীয় হিসেবটা বাস্তবতার নিরিখে একেবারে ভ্রান্ত। কারণ যেই গঙ্গা দিয়ে তারা বাংলাদেশকে শাসন করতে চায়, সেই নদীর জন্ম হয় তিব্বতের উচ্চভূমি থেকে। চীনই এখানে আপার রিপেরিয়ান, অর্থাৎ পানি উৎপাদনের উৎস। চীনা স্কলার ভিক্টর গাও সম্প্রতি বলেছেন, পানিকে অস্ত্র বানানোর যে কোনো চেষ্টা হবে বন্ধু রাষ্ট্রের ওপর আক্রমণের সমান। এই বক্তব্য ভারতকে লক্ষ্য করেই বলা, আর বাংলাদেশের জন্য এক অদৃশ্য ছায়া মিত্রের ঘোষণা। এটাই সেই মুহূর্ত যেখানে ইতিহাস আবার কলম ধরছে, এক নতুন মহাযুদ্ধের প্রতিচ্ছবি আঁকছে জলরেখায়।
দিল্লির চাতুর্যপূর্ণ কূটনীতি এখন চীনা দিকে ঝুঁকে থাকা যে কোনো দেশকে একঘরে করে ফেলতে চায়। তাদের স্ট্র্যাটেজি এখন এমন, পানির শর্তে কূটনৈতিক দিক নির্দেশ পাল্টাও, নইলে আমরা শাস্তি দেব। তাদের যুক্তি, পানির চাহিদা বাড়ছে, কিন্তু সত্যিটা হলো সেই চাহিদা বাংলাদেশেরও বেড়েছে। কিন্তু কথা বলার ভাষাটা একতরফা হুমকি। এটা যেন এক গণতান্ত্রিক উপমহাদেশের চূড়ান্ত স্বৈরাচারী রূপ। ভারতের পরিকল্পনা শুধু পানি বন্ধ নয়, তারা চায় বাংলাদেশ পুরোপুরি তাদের কৌশলগত বলয়ের মধ্যে থাকুক। তারা চায় না যে বাংলাদেশ চীন কিংবা পাকিস্তানের সঙ্গে জলবায়ু বা সামরিক সহযোগিতা করুক। তাদের ধারণা, বাংলাদেশের স্বাধীনতা মানে দিল্লির নিয়ন্ত্রণে থাকা এক দেশ। আর সেই ধারণা থেকেই তারা গঙ্গার জলকে বানাতে চায় রাজনৈতিক দড়ি। রাতে চাঁদ উঠেছে, কিন্তু শহরের বাতাসে আশঙ্কা। ঢাকার রাজনীতির ভেতরে চলছে ভয়ঙ্কর চাপ। প্রফেসর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি করবে? তারা কি ভারতের হুমকির কাছে নত হবে, নাকি চীন পাকিস্তান মৈত্রীর শক্তিতে নতুন এক পানি যুদ্ধের জবাব রচনা করবে? আকাশে এক ফোঁটা মেঘ নেই, কিন্তু বাতাস ভারী। আসছে 2026, গঙ্গার চুক্তি শেষ হবে। শুরু হবে কি? জল থেকে জন্ম হয় সভ্যতার, কিন্তু যখন সেই জলকে বানানো হয় অস্ত্র, তখন ইতিহাস রক্তে লেখা হয়। বাংলাদেশ এখন সেই মোহরমের মাঠে দাঁড়িয়ে। পানির এক ফোঁটার জন্য শুরু হতে পারে নতুন এক কারবালা। শেষ নয়, এটা এক শুরু, সতর্কতার, প্রতিরোধের এবং সিদ্ধান্তের।